হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের একটা রেসিপি। তার জন্য আমি এখানে 500 গ্রাম বোয়াল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, এখানে হাফ লেবু আছে কাটা, আর এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি আছে, আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আমি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি মাছের টুকরোগুলো সমস্ত কড়াইতে দিয়ে দেবো। তারপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ওপর থেকে মাছের। তারপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। তারপর আমি লেবুটা চিপে পুরো রসটা দিয়ে দেবো মাছের ভেতরে। তারপরে এখানে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ মতো। তারপর এখানে এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করব, যাতে করে সমস্ত মশলাটা মাছের গায়ে মাখানো যায়। তো দেখুন আমি সুন্দর করে বেশ ম্যারিনেট করে নিয়েছি। তো এখন আমি মিক্সচার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণের। তারপরে আমি ওভেনে বসিয়ে দিলাম, আর গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা স্লো রেখে আর ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না করে নিতে হবে। তো দেখুন 5-7 মিনিট পর ফিরে এলাম। বেশ অনেকটা জল বের হয়েছে। আমি কিন্তু জলের পরিমাণটা একদমই অল্প দিয়েছিলাম, তো অনেকটা জল বের হয়েছে মাছটা থেকে। তো যাই হোক, আবার আমি নেড়ে চেড়ে 2-3 মিনিট ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে। তো আরও একবার আমি ঢাকনা খুলে দেখে নেবো। দেখুন যে জলটা বের হয়েছিল সেই জলটাও শুকিয়ে এসেছে, আর আমার মাছটাও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে। একটু দেখুন, দেখে নিন, এই দেখুন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে আমার মাছটা। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে আবার আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। তো এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি, আর আমার মাছটাও হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা যে শুধু বোয়াল মাছ দিয়ে বানানো যায় তা নয়, আপনারা যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন। সেটা রুই হতে পারে, কাতলা হতে পারে, বা অন্যান্য মাছ দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি পুরোটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার বোয়াল মাছের ফাইনাল লুক। এটা গরম ভাতের সঙ্গে সত্যি খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।